নেত্রকোনার কলমাকান্দায় জুয়েল মিয়ার একাধিক বিয়ে, যৌতুক না দিলেই করেন নির্যাতন। বাংলাদেশ ব্যুরো ব্যাংকের চাকরির সুবিধা নিয়ে করছে একের পর এক বিয়ে। ৫ লাখ টাকা না দিলে নতুন আবারও বিয়ের হুমকি। বিস্তারিত দেখুন নেত্রকোনা থেকে কামরুল ইসলামের প্রতিবেদনে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের বেখরিকান্দা সুনুই গ্রামে একাধিক বিয়ে, যৌতুক দাবি ও স্ত্রী নির্যাতনের অভিযোগে জুয়েল মিয়া ওরফে নয়নের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ভুক্তভোগী কবিতা আক্তারের অভিযোগ, বাংলাদেশ ব্যুরো ব্যাংকের চাকরির সুবিধা নেওয়ার উদ্দেশ্যে জুয়েল মিয়া একের পর এক বিয়ে করে প্রতারণা করেছেন। অভিযুক্ত জুয়েল মিয়া একই গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে। করার পরে আমার বিয়ে করছে। আমার বিয়ে করার পরে 2-3 মাস পর থেকে সে আমার যৌতুকের জন্য টর্চার করার পরে আমি 1 লাখ টাকা নিয়ে দিছি, বলছি যে হ্যাঁ, বলছে যে দাঁড় নিয়ে দিতাম। পরে নিয়ে দিছি, হ্যাঁ জায়গা কিনছে, কেনার পরে টাকাটা যে বললি দেওয়া দিত। পরে হ্যাঁ বলে এই মাসও না, আরও 2 মাস পরে এইভাবে বলতে বলতে এখন পর্যন্ত টাকাটাও দিয়েছে না। আর ওর মানে আমার খোঁজখবর রাখে না। আমি হ্যাঁ বঞ্জামার কাছে ফোন দিলে পরে উনি বলছে যে উনি মানে সিরাজগঞ্জ চাকরি করে, এই জায়গায় গিয়ে আরেকটা বিয়ে করছে। সূত্র জানায়, প্রায় 6 মাস আগে দুই পরিবারের সম্মতিতে কবিতা আক্তারের সঙ্গে জুয়েল মিয়ার বিয়ে হয়। এর আগেও তিনি পাশের উপজেলা মোহনগঞ্জের পুলি আক্তার নামে এক নারীকে বিয়ে করেন। প্রথম স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবনে মামলা মোকদ্দমা, জেল ও জরিমানার ঘটনাও রয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবার জানায়, বিয়ের 2 থেকে 3 মাসের মধ্যেই কবিতা আক্তারের ওপর অর্থের জন্য মানসিক চাপ ও যৌতুকের দাবি শুরু হয়। এক পর্যায়ে শ্বশুর বাড়ি থেকে 5 লাখ টাকা এনে দিতে চাপ দেওয়া হয়। টাকা দিতে না পারলে আবারও বিয়ে করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আমার মেয়ের নিয়ে তো আবার কোন অবস্থা বিয়ে করেছে। এখন তো আমার মেয়ের তা খোঁজ খবর নেয় না। তখন আমার এই 2 দিন পরে মারপিট করে, হ্যাঁ টাকা চা, যৌতুক চা, মানে সম্বন্ধে নিয়ে আমি আমার মেয়ের আমার কাছে আনছি। আমার বোনের 2 মাস হয়তো ভালোই গেছে, তারপরে থেকে তার অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। শুরু হওয়ার পরে তার কাছে যৌতুকের দাবি করে, এইসব নিয়ে মারধর করে। হ্যাঁ, তারপরে ওই তার ঝাড়গুলা কাইরা নিছে, নিয়ে এগুলাও বিক্রি করে দিছে। তারপরে আপনার আমরা যখন ও আমাদেরকে জানায় যে সে এরকম করতেছে, তখন আমরা বিষয়টা বলছি যে তুই একটু যোগাযোগ কর তার বোন জামাইয়ের সাথে। তো তার বোন জামাইকে সে ফোন দিছে। ফোন দিলে পরে বলছে যে, আমার বোন জামাই বলছে যে হ্যাঁ ভাই তো আরেকটা বিয়ে করছে এই জায়গায়, এখন আপনার খবর নিবে করে। আপনার তো খবর নেওয়ার তার কোনো দরকার নাই। পরবর্তীতে চাকরির সুবিধার কথা বলে কবিতা আক্তারকে বাপের বাড়িতে পাঠানো হয়। এরপর জুয়েল মিয়া গোপনে 3য় বিয়ে করেন বলে অভিযোগ ওঠে। পরে মোবাইল ফোনে বিষয়টি জানিয়ে হুমকি দেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে 3য় স্ত্রীর ছবি প্রকাশ করেন বলে পরিবারটির দাবি। ব্যাংকে টাকা পয়সা বেশি বেশি কামাইতেছে, টাকার গরমে বা উস্কানিমূলক এই সেই হুমকি টুমকি দেয়। তোরা কি করবে, এরা কি করব, এই বিষয় আমার কিছু কথা 3 মামলা হয়ে আমি আরো 2টা মামলা খাই আইছি। এই করবম সেই করবম, তোরারে অস্তিত্ব রাখতাম না। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব ঘটনায় এলাকায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার, স্থানীয় সুশীল সমাজ আদালতের মাধ্যমে ন্যায় বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্বর্ণী আহমেদ, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।